হরমুজ প্রণালী বন্ধ। ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টা হামলার কারণে হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচল করতে দেয়া হচ্ছে না। ইরানি বাহিনী IRGC এর সতর্কতা। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ওই এলাকায় থাকা জাহাজগুলোকে বারবার বার্তা দিচ্ছে যে এই কৌশলগত পথ দিয়ে কোনো জাহাজ পার হতে পারবে না। কাতারে ইরানের হামলায় বিশেষ মার্কিন রাডার ধ্বংস, IRGCর বড় সাফল্য। ইরানের পাল্টা হামলায় কাতারে স্থাপিত যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক রাডার সিস্টেম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC ঘোষণা দিয়েছে অঞ্চল জুড়ে যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও সামরিক সম্পদ লক্ষ্য করে চালানো তাদের পাল্টা হামলার অংশ হিসেবে এই রাডার ধ্বংস করা হয়েছে। এক বিবৃতিতে IRGC জানায় যে FP-132 রাডার সিস্টেমটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। তার কার্যক্ষমতা ছিল 5000 কিলোমিটার পর্যন্ত এবং এতে ব্যালিস্টিক মিসাইল প্রতিরোধের জন্য বিশেষ প্রযুক্তি ছিল। 2013 সালে যুক্তরাষ্ট্রের ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছিল এই রাডার সিস্টেমটির মূল্য ছিল প্রায় $1.1 বিলিয়ন। বিবৃতিতে আরও বলা হয়, ব্যাপক মিসাইল হামলায় এই সিস্টেমটি সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে। এই হামলা ছিল 28 ফেব্রুয়ারি ভোরে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উস্কানিমূলক আগ্রাসনের জবাবে ইরানি সশস্ত্র বাহিনীর সমন্বিত প্রতিক্রিয়ার অংশ। এই উস্কানিমূলক হামলার পরপরই ইরান দ্রুত প্রতিক্রিয়া জানায়, যেখানে IRGC ও সেনাবাহিনীর মিসাইল ও ড্রোন অন্তত 7টি আঞ্চলিক দেশে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালায়, যার মধ্যে কাতারও রয়েছে। কাতারে রয়েছে অঞ্চলের সবচেয়ে বড় মার্কিন বিমান ঘাঁটি আল উদেদ এয়ারবেজ এবং ইরানি কর্তৃপক্ষ আগেই সতর্ক করেছিল যে যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল ইরানের ভূখণ্ডে হামলা চালায় তাহলে এই ঘাঁটিও লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এর আগে জুন মাসেও ইরান একই ধরনের হামলা চালিয়েছিল আল উদেদ ঘাঁটিতে, যখন যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইরান বিরোধী আগ্রাসনকে সমর্থন দিয়েছিল এবং ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বিমান হামলা চালিয়েছিল। IRGCর জনসংযোগ দপ্তর পৃথক এক বিবৃতিতে জানায়, শনিবারের ইরানি হামলায় অন্তত 200 জন সামরিক সদস্য নিহত বা আহত হয়েছে। তারা আরও জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বেশ কয়েকটি মিসাইল ইরানের ভূখণ্ডে পৌঁছাতে ব্যর্থ হয় এবং সেগুলো ইরাক ও পারস্য উপসাগরীয় দেশগুলোর মরুভূমি ও শহর এলাকায় গিয়ে পড়ে। ইরান এর আগে পারস্য উপসাগরীয় দেশগুলোকে সতর্ক করেছিল যাতে তারা তাদের ভূখণ্ডকে ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসনের কাজে ব্যবহার করতে না দেয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি NBC-কে দিয়ে এক সাক্ষাৎকারে বলেন, তিনি পারস্য উপসাগরীয় দেশগুলোর তার সমমর্যাদার মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং ব্যাখ্যা করেছেন যে এই হামলাগুলো ছিল অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে নেওয়া একটি আত্মরক্ষামূলক পদক্ষেপ। আমরা চুপ করে বসে থাকতে পারি না, জোর দিয়ে বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েল যুক্তরাষ্ট্রের আগ্রাসন ঘটাচ্ছে এমন এক সময় যখন ওমান সরকারের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ পারমাণবিক আলোচনা চলছিল। তেহরানে ইসরায়েলি হামলার পর সেখানকার একটি স্যাটেলাইট ইমেজ সংগ্রহ করেছে BBC ভেরিফাই, যাতে দেখা গেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয় বা লিডারশিপ হাউসের একটি অংশে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। হাই রেজলিউশনের এই ছবিটি ধারণ করেছে এয়ারবেজ। এতে দেখা যায় ওই জায়গায় ভবনগুলো পোড়া অবস্থায় রয়েছে, ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকতেও দেখা গেছে। ঘটনাস্থল থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা গেছে। ছবির অবস্থান সকালে তেহরানে ধারণ করা যাচাইকৃত ভিডিও ফুটেজের সঙ্গে মিল রয়েছে। কিন্তু পারস্যের আকাশে আজ জ্যোৎস্নার বদলে অন্য এক আভা। সেই আভা আত্মমর্যাদা আর অদম্য সাহসের। ইরান নামক দেশটি এখন অনেকটা সেই জেদি রাজপুত্রের মতো, যাকে চারপাশ থেকে রাক্ষস খোক্ষসের দল ঘিরে ধরেছে। কিন্তু রাজপুত্র ভয় পাওয়া তো দূরে থাক, উল্টো মুচকি হেসে তলোয়ারে শান দিচ্ছে। এই তলোয়ারের নাম ব্যালিস্টিক মিসাইল। ফেব্রুয়ারির এক বৃহস্পতিবার, আকাশ মেঘলা কিনা জানা নেই, তবে মাটির গভীর নিচে এক অদ্ভুত চাঞ্চল্য। জেনারেল আব্দুর রহিম মুসাভি মানুষটা শান্ত প্রকৃতির হতে পারেন, কিন্তু তার চোখের দৃষ্টি ইস্পাতের মতো ঝকঝকে। তিনি একা নন, সঙ্গে অ্যারোস্পেস ফোর্সের জাদুকর মজিদ মুসাভি। তারা এক রহস্যময় ভূগর্ভস্থ নগরীতে পা রাখলেন। না, এটা কোনো সাধারণ শহর নয়। মাটির 100 ফুট নিচে ড্রাগনের মতো শুয়ে আছে শত শত মিসাইল। তারা যেন অপেক্ষা করছে এক ইশারা। জেনারেল মুসাভি যখন সেই বিশাল ধাতব শরীরগুলোর দিকে তাকালেন, তার মুখে কি তখন বিজয়ী বীরের হাসি ছিল? হয়তো ছিল। তিনি স্পষ্ট গলায় বললেন, শত্রুর জন্য আমাদের জবাব তৈরি। আমাদের এই ক্ষেপণাস্ত্রগুলো এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি নির্ভীক। গত বছরের জুন মাসের কথা ভাবুন। চারদিকে ষড়যন্ত্রের জাল।
একদিকে পরমাণু আলোচনা চলছে, অন্যদিকে ইসরায়েল আর আমেরিকা মিলে অতর্কিতে হামলা চালিয়ে বসল। 1064 জন নিরীহ প্রাণ হারিয়ে গেল অকালে। পরমাণু কেন্দ্রগুলোতে দাউ দাউ করে আগুন জ্বলল। সাধারণ কোনো শহর হলে হয়তো কান্নাকাটি করে বিশ্ব বিবেকের কাছে বিচার চাইত, কিন্তু ইরান তো সাধারণ নয়। সে তার বীরত্ব দেখালো পাল্টা আঘাতে। ইসরায়েলের বুক কাঁপিয়ে আর আমেরিকার আল উদেদ ঘাঁটিতে মিসাইল পাঠিয়ে বুঝিয়ে দিল আঘাত করলে প্রত্যাঘাত আসবেই। জেনারেল মুসাভি খুব সুন্দর করে একটা কথা বললেন, আগে ইরান ছিল রক্ষাত্মক, মানে কেউ মারলে তবেই সে হাত তুলত, কিন্তু এখন আক্রমণাত্মক। অন্যায় দেখলে সে আর ঘরে বসে থাকবে না। আমেরিকা আর তার মিত্ররা বিশাল বিশাল নৌবহর পাঠাচ্ছে, আকাশে চিলের মতো যুদ্ধ বিমান উঠছে। জেনারেল মুসাভি এই দৃশ্য দেখে হাসেন। তিনি জানেন এই কৃত্রিম শক্তিতে ভয় পাওয়ার কিছুই নেই। তার কাছে আছে নিজস্ব প্রযুক্তিতে তৈরি ব্যালিস্টিক মিসাইল, যা মাটির নিচ থেকে উঠে এসে শত্রুর দম্ভ গুঁড়িয়ে দিতে পারে। এই গল্পের ইরান এখন সেই নায়ক যে একলা দাঁড়িয়ে আছে বিশাল এক শক্তির সামনে। তার পিঠ দেয়ালে ঠেকে গেছে ঠিকই, কিন্তু সেই দেয়ালটাই এখন তার শক্তির উৎস। সে কেবল বিজয়ের কথা ভাবছে, হারার কোনো সুযোগ তার অভিধানে নেই। পৃথিবীর মানুষ অবাক হয়ে দেখছে এক অদ্ভুত দৃশ্য। একদিকে আধুনিক অস্ত্রশস্ত্রের অহংকার, অন্যদিকে এক জাতির টিকে থাকার লড়াই। মাঝে মধ্যে মনে হয় এই মিসাইলগুলো যেন লোহা দিয়ে তৈরি নয়, এগুলো তৈরি হয়েছে ইরানের মানুষের তেজ আর আবেগ দিয়ে। রাত গভীর হচ্ছে। পারস্যের সেই মরুভূমির নিচে মিসাইলগুলো হয়তো ফিসফিস করে কথা বলছে নিজেদের মধ্যে। তারা বলছে, আমাদের গায়ে হাত দেওয়ার ভুল হিসাব নিকাশ যেন কেউ না করে, কারণ পরের বার যখন আমরা জাগবো তখন পৃথিবী আর আগের মতো থাকবে না। সবাই যখন ভয় সিটিয়ে থাকে, তখন একজন বীর বুক চিতিয়ে বলে, আমি প্রস্তুত। আজ ইরান ঠিক সেই কথাটাই বিশ্বকে জানিয়ে দিল। ইরানের ব্যালিস্টিক মিসাইল, এটা এখন শুধু সামরিক বিষয় না, এটা রাজনৈতিক শক্তিরও প্রতীক। ওমানের মাস্কাটে যুক্তরাষ্ট্রের সঙ্গে উচ্চ পর্যায়ে বৈঠকে বসাচ্ছে ইরান, কিন্তু একটি জিনিস তারা পরিষ্কার করে দিয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি কোনোভাবে আলোচনা টেবিলে আসবে না। তেহরানের বক্তব্য, এই মিসাইল ভান্ডার তাদের জাতীয় নিরাপত্তার মূল স্তম্ভ, এখানে আপোষের প্রশ্নই ওঠে না। কেন এত কঠোর অবস্থা? পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী ইরানের হাতে বর্তমানে 3000-এরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। এদের মধ্যে অনেকগুলোর পাল্লা প্রায় 2000 কিলোমিটার বা তারও বেশি। মানে কি, পুরো ইসরায়েল, উপসাগরীয় অঞ্চল এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি সবই এই মিসাইলের আওতায়। এটা শুধু সংখ্যার খেলা না, প্রযুক্তিও গুরুত্বপূর্ণ। সম্প্রতি ইরান খোরামশার 4 নামের একটি ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে। দাবি করা হচ্ছে এটি উচ্চ গতিতে উঠতে পারে এবং আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। এছাড়া সেজেল, ইমাদ এবং শাহাব 3 এর মতো ক্ষেপণাস্ত্র আগেই তাদের ভান্ডারে ছিল। এগুলো মিলিয়ে ইরান এমন একটি প্রতিরোধ ব্যবস্থা তৈরি করেছে যা সরাসরি হামলা ঠেকানোর ক্ষমতা রাখে বলে তারা মনে করে। 2025 সালের জুন মাসে ইসরায়েলের সঙ্গে 12 দিনব্যাপী সংঘাত এই শক্তির বাস্তব পরীক্ষা হয়ে দাঁড়ায়। ইসরায়েল বলেছিল তারা ইরানের বহু লঞ্চার ধ্বংস করেছে, কিন্তু যুদ্ধের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় ইরানের একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ভেদ করে কেন্দ্র ও উত্তরাঞ্চলে আঘাত হেনেছিল। এই সংঘাতের পর আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা, ইরান তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি আরও দ্রুতগতিতে এগিয়েছে। বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদনে বলা হচ্ছে তেহরান এখন প্রতি মাসে কয়েকশো ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তাদের মিসাইল সিটি। এগুলো ভূগর্ভস্থ বিশাল টানেল নেটওয়ার্ক, যেখানে ক্ষেপণাস্ত্র সংরক্ষণ করা হয়। ফলে বিমান হামলা করলেও সব ধ্বংস করা কঠিন। অর্থাৎ শুধু অস্ত্র নয়, সংরক্ষণ ব্যবস্থাও কৌশলগতভাবে শক্তিশালী করা হয়েছে। এবার আসি কূটনীতির দিকে। বর্তমান ট্রাম্প প্রশাসন ওমান আলোচনায় ইরানের সাথে 5টি কঠিন শর্ত দিয়েছে। এর মধ্যে রয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুরোপুরি বন্ধ করা। কিন্তু সামরিক বিশেষজ্ঞদের মতে এই ক্ষেপণাস্ত্রগুলোই ইরানের প্রধান প্রতিরক্ষা ঢাল, কারণ ইরানের বিমান বাহিনী তুলনামূলকভাবে দুর্বল এবং আধুনিক যুদ্ধ বিমান কম। তাই দূরপাল্লার ক্ষেপণাস্ত্রই তাদের সবচেয়ে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা। এই বাস্তবতায় ইরান যদি মিসাইল কর্মসূচি ছেড়ে দেয়, তাহলে তারা সরাসরি বিদেশি আক্রমণের ঝুঁকিতে পড়তে পারে, এমনটাই মনে করছেন অনেক বিশ্লেষক। ইরানি কর্মকর্তারাও স্পষ্ট করে দিয়েছেন এই ইস্যুতে চাপ দিলে আলোচনা ভেস্তে যেতে পারে। অর্থাৎ কূটনৈতিক সমাধানের দরজা বন্ধ হয়ে গেলে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় অস্থিরতা তৈরি হতে পারে।
ইরানের ব্যালিস্টিক মিসাইল ভান্ডার শুধু বড় নয়, কৌশলগতভাবেও গুরুত্বপূর্ণ। এটি তাদের প্রতিরোধ নীতির কেন্দ্রবিন্দু। নিষেধাজ্ঞা, আঞ্চলিক সংঘাত এবং আন্তর্জাতিক চাপ সবকিছুর মাঝেও তেহরান এই কর্মসূচি আরও শক্ত করেছে। একদিকে শক্তিশালী মিসাইল বহর, অন্যদিকে কঠিন কূটনৈতিক চাপ। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এখন এই দুই শক্তির টানাপোড়েনই ভবিষ্যৎ নির্ধারণ করবে। ইরান কি সত্যিই পারমাণবিক চুক্তিতে নতুন নমনীয়তার ইঙ্গিত দিচ্ছে, নাকি এটা কৌশলগত চাপ তৈরির আরেকটা চাল? সম্প্রতি ইরান এমন কিছু বার্তা দিয়েছে যা আন্তর্জাতিক মহলে নতুন আলোচনা শুরু করেছে। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখতরাভানচি বলেছেন, এখন বল আমেরিকার কোর্টে। অর্থাৎ যুক্তরাষ্ট্র যদি সত্যি চুক্তি করতে চায়, তাহলে প্রথম পদক্ষেপ নিতে হবে ওয়াশিংটনকে। ইরানের মূল শর্ত খুব পরিষ্কার। আগে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, তারপরই তারা পারমাণবিক কর্মসূচিতে সীমাবদ্ধতা আনতে প্রস্তুত। তাখতরাভানচি জানিয়েছেন, ইরান 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ দূর করতে আলোচনায় রাজি। এমনকি প্রয়োজন হলে এই উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রাসায়নিকভাবে পাতলা করার বিষয়েও প্রস্তুত আছে তেহরান। 60% সমৃদ্ধ ইউরেনিয়াম সরাসরি অস্ত্র মানে নয়, কিন্তু তার খুব কাছাকাছি। তাই এটি এখন পশ্চিমাদের প্রধান উদ্বেগ। ইরান আবারও দাবি করেছে, তাদের পারমাণবিক কর্মসূচি কেবল বেসামরিক জ্বালানি উৎপাদনের জন্য। তারা পারমাণবিক অস্ত্র বানাতে চায় না। তবে একই সঙ্গে তারা বলছে, কোনো চুক্তি হবে না যদি নিষেধাজ্ঞা থেকে বাস্তব ও তাৎক্ষণিক স্বস্তি না মেলে। অন্যদিকে যুক্তরাষ্ট্র সন্দিহান। মার্কিন কর্মকর্তারা অভিযোগ করছেন, ইরান আলোচনাকে ধীরে টেনে নিয়ে যাচ্ছে এবং আগেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি করছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, যুক্তরাষ্ট্র কূটনৈতিক সমাধান চায়, কিন্তু বাস্তবসম্মত ও টেকসই চুক্তি করা খুব কঠিন হবে। এখন প্রশ্ন, আসল খেলা কোথায়? একদিকে কূটনৈতিক আলোচনার কথা বলা হচ্ছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন কৌশল নিচ্ছে, অর্থনৈতিক যুদ্ধ। সামরিক হুমকি দিয়ে ইরানের কাছ থেকে বড় ছাড় পাওয়া যায়নি, তাই এখন নজর দেওয়া হচ্ছে ইরানের অর্থনীতির দিকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি বৈঠকে অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। টার্গেট কি? ইরানের তেলের রপ্তানি। বিশেষ করে চীনে যে তেল যায়, সেটিই এখন প্রধান লক্ষ্য। ইরানের মোট তেল রপ্তানির প্রায় 80% রাজস্ব আসে চীনের বাজার থেকে। মার্কিন কৌশল হলো, চীনের এই তেল কেনা বন্ধ করতে পারলে ইরানের অর্থনীতি দ্রুত চাপে পড়ে যাবে। এজন্য ট্রাম্প একটি নতুন নির্বাহী আদেশ জারি করেছেন। এতে বলা হয়েছে, যে দেশ মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ইরানের সঙ্গে বাণিজ্য চালাবে, তাদের উপর 25% পর্যন্ত শুল্ক আরোপ করা যেতে পারে। মানে শুধু ইরান নয়, ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোকেও চাপে রাখা হবে। কিন্তু এখানেই ঝুঁকি আছে। বিশ্লেষকরা বলছেন, যদি ইরানের তেল রপ্তানি হঠাৎ বন্ধ হয়ে যায়, তাহলে তেহরান চরম পদক্ষেপ নিতে পারে, যেমন হরমুজ প্রণালীতে সামরিক উত্তেজনা সৃষ্টি করা। এই পথ দিয়েই বিশ্বের বড় অংশের তেল পরিবহন হয়। সেখানে অস্থিরতা তৈরি হলে বৈশ্বিক জ্বালানি বাজার কেঁপে উঠবে। আরেকটি বড় বিষয় হলো চীন। চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আগেই উত্তপ্ত। যদি ইরান ইস্যুতে চীন সরাসরি মার্কিন চাপের মুখে পড়ে, তাহলে দুই সুপার পাওয়ারের প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়তে পারে। সুতরাং এখন পরিস্থিতি এমন, ইরান বলছে আগে নিষেধাজ্ঞা তুলে নিন, যুক্তরাষ্ট্র বলছে আগে পারমাণবিক কার্যক্রমে সীমা টানুন। ইসরায়েল চাইছে ইরানের ক্ষমতা কমাতে, চীন চাইছে ইরানের অর্থনৈতিক শ্বাসরোধ না হোক। মধ্যপ্রাচ্যের উত্তাপ এখন শুধু তেহরান আর ওয়াশিংটনের মধ্যে সীমাবদ্ধ নেই। এই আগুন ছড়িয়ে পড়ছে কাবুল থেকে বৈরুত, বাগদাদ থেকে সানা পর্যন্ত। তালেবান স্পষ্ট বার্তা দিয়েছে, যদি যুক্তরাষ্ট্র ইরানের ওপর সামরিক হামলা চালায়, তাহলে আফগানিস্তান ইরানের পাশে দাঁড়াবে। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ ইরানের পশতু ভাষার রেডিওকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, তারা যুদ্ধ চায় না, তারা সরাসরি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে আগ্রহী নয়। কিন্তু যদি ইরান আক্রান্ত হয়, তাহলে আফগান জনগণ নিজেদের সামর্থ্যের মধ্যে সংহতি ও সহযোগিতা দেখাবে। এটা সরাসরি যুদ্ধ ঘোষণা নয়, কিন্তু এটি একটি রাজনৈতিক অবস্থান। তালেবান আরও দাবি করেছে, গত জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র জড়িত যে 12 দিনের সংঘাত হয়েছিল, সেখানে ইরানই শেষ পর্যন্ত বিজয়ী হয়েছিল। তাদের মতে, ইরানের আত্মরক্ষার অধিকার আছে এবং ভবিষ্যতেও তারা নিজেদের রক্ষা করতে পারবে।
এই সমর্থন এমন সময় এলো যখন ইরানের আঞ্চলিক মিত্ররা নিজেদের অবস্থান আরও শক্ত করছে। ইয়েমেনে ইরান সমর্থিত হুথি গোষ্ঠী সামরিক মহড়া জোরদার করেছে। ইরাকের বিভিন্ন শিয়া মিলিশিয়া যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছে। কাতাইব হিজবুল্লাহ নামের একটি প্রভাবশালী ইরাকি সশস্ত্র গোষ্ঠী বলেছে, ইরানের ওপর হামলা হলে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হতে পারে। লেবাননেও হিজবুল্লাহ নেতৃত্ব ইরানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। তারা বলছে, ইরানই তাদের প্রতিরোধ আন্দোলনের প্রধান ভরসা। অর্থাৎ যদি যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের ওপর হামলা করে, তাহলে সংঘাত শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটি বহু দেশের মাটিতে ছড়িয়ে পড়তে পারে। ইরানের বার্তা, আমরা জানি কোথায় আঘাত করব। ইরানের কিছু টেলিভিশন চ্যানেল সম্প্রতি একটি অ্যানিমেটেড ভিডিও প্রকাশ করেছে। সেখানে জর্ডানের মুয়াফফাক সাউতি বিমান ঘাঁটি এর বিস্তারিত চিত্র দেখানো হয়। ভিডিওতে রানওয়ে, বিমান পার্কিং এলাকা, কৌশলগত স্থাপনা সবকিছু জুম করে দেখানো হয়েছে। অনেক বিশ্লেষক বলছেন, এটি শুধু প্রতীকী নয়, এটি একটি সতর্কবার্তা। বার্তাটা পরিষ্কার, আমরা জানি কোথায় আঘাত করতে হবে। খবরে বলা হয়েছে, ওই ঘাঁটিতে রয়েছে F-15 যুদ্ধ বিমান, F-35A স্টেলথ ফাইটার, A-10C আক্রমণ বিমান এবং ইলেকট্রনিক যুদ্ধের জন্য EA-18G গ্রাউলার। পাশাপাশি সেখানে যুক্তরাষ্ট্রের থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন রয়েছে বলে চীনা স্যাটেলাইট চিত্রে দেখা গেছে। এই ঘাঁটির অবস্থানও গুরুত্বপূর্ণ। এটি ইরাক, সিরিয়া, ইসরায়েল ও সৌদি আরবের কাছাকাছি, অর্থাৎ আঞ্চলিক সামরিক অভিযানের জন্য এটি একটি বড় কেন্দ্র। গত বছরের জুনে যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমান ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় বলে জানা যায়। এর জবাবে ইরান কাতারের আল উদেদ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। সেই ঘটনার পর থেকেই ইরান বলে আসছে, তাদের ওপর হামলা হলে তারা অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানাবে। এখন সেই হুমকি আবার সামনে আসছে। সবচেয়ে বড় ঝুঁকি হলো ভুল হিসাব, একটি ক্ষেপণাস্ত্র, একটি ড্রোন হামলা, একটি ভুল বোঝাবুঝি, এসব থেকেই বড় যুদ্ধ শুরু হতে পারে। পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যেখানে কাবুল থেকে বৈরুত পর্যন্ত এক ধরনের জোট তৈরি হয়েছে। সবাই সরাসরি যুদ্ধে নামবে না হয়তো, কিন্তু সবাই প্রস্তুতির বার্তা দিচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। ফলে মার্জিন ফর মিসক্যালকুলেশন মানে ভুল সিদ্ধান্তের সুযোগ খুবই কম। মধ্যপ্রাচ্য ও ইউরোপের আকাশে এখন মনোযোগে এক বিরামহীন খেলা চলছে। বিমানের নাম, অবস্থান ও উদ্দেশ্য ঘিরে নানা জল্পনা। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান নিয়ে সব দিক থেকে চাপ বাড়ছে। যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান ইউরোপ থেকে মধ্যপ্রাচ্যের দিকে। বিবিসি ভেরিফাই এর ট্র্যাকিং তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের কিছু সামরিক বিমান ইউরোপ থেকে পূর্ব ভূমধ্যসাগরের দিকে গতি নিচ্ছে। বিশেষ করে ইংল্যান্ডের RAF মিলটন হল বিমান ঘাঁটি থেকে কমপক্ষে 6টি KC-135 রিফুয়েলার বা জ্বালানি প্রদানকারী বিমান ছাড়তে দেখা গেছে, যা দক্ষিণ পশ্চিম দিকে ফ্রান্স ও ভূমধ্যসাগর হয়ে এগিয়ে যাচ্ছে, সম্ভবত সেখানে মোতায়েন হবার জন্য। এর পিছনে সাধারণ সামরিক মহড়া নয়, কন্টিনজেন্সি প্ল্যান বা যুদ্ধ পরিকল্পনার ইঙ্গিত থাকতে পারে বলে অনেক বিশ্লেষক মনে করছেন। কিছু রিপোর্টে দেখা গেছে, ইউরোপের বিভিন্ন বিমান ঘাঁটিতে অন্যান্য জেট ও লজিস্টিক বিমানও নড়াচড়া করছে, যা ইরান নির্ভর পরিস্থিতিকে আরও জটিল করে দিয়েছে। কেন এমন ঘটছে? সামরিক প্রস্তুতি কি শুধুই ডিটারেন্স? বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থাপনাকে শুধু একদিনের ছোটখাটো ব্যস্ততা বলা যাবে না। এটা গভীর ও দীর্ঘমেয়াদে পরিকল্পিত উপস্থিতি। মার্কিন বাহিনী ইতোমধ্যে সামুদ্রিক রণতরী, বিমান ঘাঁটি ও ট্যাঙ্কার বিমানগুলোকে এমনভাবে সাজাচ্ছে যেন একটা স্থায়ী কার্যক্রম চালানোর সক্ষমতা রাখা যায়। এটা শুধু বল দেখানো নয়, এটা এমন অবস্থান তৈরি করা যাতে যে কোনো মুহূর্তে আক্রমণ করা ও প্রতিরোধ করার বিকল্প উভয়ই সম্ভব হয়। আরও বড় চিত্র, বিমানবাহী রণতরী থেকে থার্ড পর্যন্ত পূর্ব মধ্যপ্রাচ্যের লড়াকু ব্যবস্থার ভিত্তি এখন অনেকটাই বিভিন্ন ধাপে তৈরি। ওয়াশিংটন ইতোমধ্যেই অঞ্চলটিতে গুরুত্বপূর্ণ বিমানাধার, যুদ্ধ জাহাজ ও প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করে চলেছে। এমন প্রেক্ষাপটে KC-135 এর মতো রিফুয়েলার বিমানগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারা যুদ্ধজেট ও গোবলি বিমানগুলোকে বড় দূরত্বে পৌঁছতে সাহায্য করে এবং অপারেশন চালিয়ে যেতে সময় দীর্ঘ কভারেজ দেয়। এর মানে সামরিক প্রস্তুতি শুধু ছবির মতো নয়, এটি দীর্ঘ সময় ধরে চালাতে সক্ষম পরিকল্পনার অংশ। USS আব্রাহাম লিঙ্কন কোথায়?
একা কেবল রিফুয়েলার বিমানই নয়, ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী ও তার রিয়ার উইং এর অবস্থান নিয়েও নজরদারি চলছে। সন্ধানকারীরা জানিয়েছে এই বিমানবাহী রণতরী এখন ওমান উপসাগরে প্রায় 140 থেকে 240 কিলোমিটার দূরে অবস্থান করছিল, অর্থাৎ ইরানের উপকূলে সহজেই পৌঁছানোর অবস্থানে। রণতরীটির রিয়ার উইং ইরানের উপরে ফ্লাইট এরিয়া পরিচালনা, বোমা হামলা, গোয়েন্দা নজরদারি কিংবা প্রতিরোধ ক্ষমতা প্রয়োগে ব্যবহার করা যাবে। ইউরোপ থেকে সামরিক বিমানের সরাসরি গতি দেখাচ্ছে যে যুক্তরাষ্ট্র কেবল নজরদারি বা প্রশিক্ষণ নয়, বরং মিডল ইস্ট এর দিকে সরাসরি প্রস্তুতি নিচ্ছে। রিফুয়েলার বিমানের উপস্থিতি মানে দীর্ঘ সময় যুদ্ধ জেট ও বোমারু জাহাজগুলোকে সক্রিয় রাখা সহজ হবে। ইরানের মতো দেশটিকে লক্ষ্য করে এই ধরনের ব্যবস্থা তৈরির লক্ষ্য দমন নয়, এক প্রকার স্ট্রাইক কন্টিনজেন্সি বা আক্রমণের পরিকল্পনার রেডি মুড হিসেবে দেখা হচ্ছে। একটি যুদ্ধজাহাজ কি সত্যি সমুদ্রের রাজা, নাকি তার চেয়েও ভয়ঙ্কর কিছু এখন পানির নিচে অপেক্ষা করছে? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সম্প্রতি এমন এক মন্তব্য করেছেন যা সরাসরি যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে। তিনি বলেন, যুদ্ধজাহাজ অবশ্যই বিপজ্জনক, কিন্তু তার চেয়েও বিপজ্জনক সেই অস্ত্র যা তাকে সমুদ্রের তলদেশে পাঠাতে পারে। প্রশ্ন হলো, এটা কি শুধু রাজনৈতিক ভাষণ, নাকি ইরান সত্যিই এমন কোনো অস্ত্রের ইঙ্গিত দিচ্ছে যা মার্কিন নৌবাহিনীর ভারসাম্য নষ্ট করতে পারে? খামেনি তার ভাষণে আরো বলেন, মার্কিন প্রেসিডেন্ট স্বীকার করেছেন যে 47 বছরেও যুক্তরাষ্ট্র ইসলামী প্রজাতন্ত্রকে সরাতে পারেনি। খামেনির দাবি, এটি একটি ভালো স্বীকারোক্তি, ভবিষ্যতেও পারবেন না। এখানে বার্তাটি পরিষ্কার, ইরান নিজেদের টিকে থাকার ক্ষমতাকে শক্তির প্রমাণ হিসেবে দেখাচ্ছে। তাহলে সে ভয়ঙ্কর অস্ত্র কি? বিশ্লেষকদের মতে খামেনির বক্তব্য হয়তো ইঙ্গিত করছে তথাকথিত ক্যারিয়ার কিলার ক্ষেপণাস্ত্রের দিকে। ইরান সম্প্রতি যে নতুন ক্রুজ মিসাইল নিয়ে প্রচার করছে তার নাম আবু মাহদি। এই ক্ষেপণাস্ত্রের নামকরণ করা হয়েছে ইরাকের মিলিশিয়া নেতা আবু মাহদি আল মুহান্দিসের নামে। ইরানি মিডিয়ার দাবি, এটি দূরপাল্লার প্রায় 1000 কিলোমিটার দূর পর্যন্ত আঘাত হানতে সক্ষম। ইরানের দাবি, এই মিসাইল কৃত্রিম বুদ্ধিমত্তা সহায়ক গাইডেন্স সিস্টেম ব্যবহার করে, অর্থাৎ লক্ষ্যবস্তু শনাক্ত ও আঘাত হানার ক্ষেত্রে এটি আগের চেয়ে অনেক বেশি নিখুঁত। প্রযুক্তিগত দিক, আবু মাহদি মিসাইলটি রাশিয়ার KH-55 ক্রুজ মিসাইল থেকে অনুপ্রাণিত বলে জানা যায়। এতে টার্বোজেট ইঞ্জিন রয়েছে যা দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে সাহায্য করে। এটি নিচু উচ্চতায় উড়ে রাডার এড়িয়ে যেতে পারে, যাকে বলে সি স্কিমিং ফ্লাইট প্রোফাইল। ডুয়াল মোড রাডার সিকার থাকার কারণে এটি চলমান জাহাজকেও ট্র্যাক করতে পারে। এটি এমনভাবে তৈরি যাতে মার্কিন বিমানবাহী রণতরী ও তার এসকর্ট জাহাজকে লক্ষ্যবস্তু করা যায়। ইরান বলছে এই মিসাইল এখন পূর্ণাঙ্গ মোতায়েনের জন্য প্রস্তুত। এছাড়া উপকূলীয় মোবাইল লঞ্চের ব্যবহার করে তারা আঘাত হানার সক্ষমতা বাড়িয়েছে। এমনকি 2600 কিলোমিটার পাল্লার সাবমেরিন লঞ্চ ক্রুজ মিসাইলও উন্নয়নের পথে রয়েছে বলে দাবি করা হয়েছে। হরমুজ প্রণালীতে শক্তি প্রদর্শন, এই সামরিক বার্তা এসেছে এমন সময় যখন ইরান হরমুজ প্রণালীতে বড় ধরনের মহড়া চালিয়েছে। স্ট্রেইট অফ হরমুজ হল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেলপথ। এখানে উত্তেজনা মানেই বিশ্ব জ্বালানি বাজারে ধাক্কা। ফেব্রুয়ারি 16 তারিখে ইরানের বিপ্লবী গার্ড সরাসরি লাইভ ফায়ার মহড়া চালায়। ভিডিওতে দেখা যায় সমুদ্রে একটি মক জাহাজকে ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করা হয়েছে। এটি নিছক মহড়া নয়, এটি বার্তা, যুক্তরাষ্ট্রকে সরাসরি হুঁশিয়ারি। ফেব্রুয়ারি 17 তারিখে খামেনি সরাসরি মার্কিন প্রেসিডেন্টকে সতর্ক করেন। তিনি বলেন, প্রতিরোধমূলক অস্ত্র থাকা জরুরি। যেসব দেশের কাছে প্রতিরোধ ক্ষমতা নেই তারা শত্রুর পায়ের নিচে পিষ্ট হয়। তিনি আরো বলেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীও এমন চর খেতে পারে যেখানে থেকে সোজা হয়ে দাঁড়াতে পারবে না। এই বক্তব্য শুধু আত্মবিশ্বাস নয়, এটি কৌশলগত মনস্তাত্ত্বিক যুদ্ধ হতে পারে। ইরান আমেরিকা উত্তেজনা, যুদ্ধ কি দরজায়? পশ্চিম এশিয়ার আকাশে এখন অদৃশ্য এক কাউন্টডাউন চলছে। ঘড়ির কাঁটা যেন থেমে আছে, কিন্তু উত্তেজনা থামেনি। খবর বলছে এই সপ্তাহান্তেই ইরানে হামলা চালাতে পারে আমেরিকা। আর সেই আশঙ্কায় ইরান শুরু করেছে এক নীরব কিন্তু ভয়ঙ্কর প্রস্তুতি। যুদ্ধের আগামী নিয়ে CNN এবং CBS নিউজ, দুই বড় মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে মার্কিন সেনাবাহিনী ইতিমধ্যেই প্রস্তুত, কিন্তু সেই সিদ্ধান্ত এখনো নেননি ডোনাল্ড ট্রাম্প। মানে কি? যুদ্ধ হতে পারে, আবার নাও হতে পারে, কিন্তু মাঠে প্রস্তুতি চলছে পুরোদমে।
50টির বেশি যুদ্ধ বিমান মোতায়েন, যুদ্ধজাহাজের উপস্থিতি বৃদ্ধি, ইরানের কাছাকাছি নজরদারি কয়েক গুণ বাড়ানো, এ যেন ঝড়ের আগের নিস্তব্ধতা। উপগ্রহে ধরা পড়ল ইরানের গোপন প্রস্তুতি। ইরান কিন্তু বসেনি। ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে জানিয়েছে ইরান তাদের গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনাগুলোকে মাটির নিচে লুকিয়ে ফেলছে। পারচিন মিলিটারি কমপ্লেক্স, নাতানস নিউক্লিয়ার ফ্যাসিলিটি, ইস্পাহান নিউক্লিয়ার ফ্যাসিলিটি, কি করা হচ্ছে সেখানে? কংক্রিটের মোটা স্তর দিয়ে ঢেকে দেয়া, বাংকার তৈরি, সুড়ঙ্গ পথ বন্ধ করে দেয়া, স্থাপনাগুলো মাটির নিচে সরিয়ে নেয়া। বিশেষজ্ঞদের ভাষায় এটা আসলে আকাশপথে হামলা ঠেকানোর প্রস্তুতি। ভাবুন, আকাশ থেকে বোমা পড়লেও যেন ভেতরের কিছু না হয়, ইরান সেই হিসাব করেই খেলছে। হরমুজ প্রণালীতে শক্তি প্রদর্শন। এই উত্তেজনার মাঝে ইরান হঠাৎ ক্ষেপণাস্ত্র ছুড়ল। স্ট্রেইট অফ হরমুজ, এই জায়গাটা কেন গুরুত্বপূর্ণ? বিশ্বের বড় অংশের তেল এখান দিয়ে যায়। সামান্য অস্থিরতাই বিশ্ব অর্থনীতিকে কাঁপিয়ে দিতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই অঞ্চলের কাছেই মোতায়েন আছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ইরান বলছে এটা পরীক্ষামূলক, কিন্তু অনেক বিশ্লেষক বলছেন এটা আসলে একটা বার্তা, কূটনীতির বনাম যুদ্ধ। একদিকে যুদ্ধের প্রস্তুতি, অন্যদিকে আলোচনা। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন ইরান এখনও আমেরিকার শর্ত মানেনি। অন্যদিকে ইরান বলছে আলোচনা চলছে, কিন্তু দ্রুত কোনো চুক্তি সম্ভব না। মানে দুই পক্ষই কথা বলছে, কিন্তু কেউই ছাড় দিচ্ছে না। আগের হামলার ছায়া, এই উত্তেজনা নতুন না। গত বছর আমেরিকা হামলা চালিয়েছিল ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে। ফোর্দো ফুয়েল ইনরিচমেন্ট প্ল্যান্ট হামলার পর ট্রাম্প বলেছিলেন ফোর্দো শেষ, কিন্তু ইরান বলেছে সব ঠিক আছে, কোনো তেজস্ক্রিয়তা ছড়ায়নি। সত্যটা কোথায়? এখনো পরিষ্কার না। তাহলে কি যুদ্ধ অনিবার্য? এখন প্রশ্নটা একটাই, সত্যিই কি যুদ্ধ আসছে? চিত্রটা এমন, আমেরিকা প্রস্তুত কিন্তু সিদ্ধান্তহীন। ইরান প্রতিরক্ষায় শক্ত কিন্তু পিছু হটেনি। অঞ্চল বারুদের স্তূপ, একটি ভুল সিদ্ধান্ত, একটি ভুল বোতাম, একটি ভুল হিসাব, আর তারপর পুরো মধ্যপ্রাচ্য জ্বলে উঠতে পারে। এই মুহূর্তে দুনিয়া তাকিয়ে আছে দুই দেশের দিকে। একদিকে সুপার পাওয়ার আমেরিকা, অন্যদিকে অদম্য প্রতিরোধে প্রস্তুত ইরান। যুদ্ধ শুরু হলে এটা শুধু দুই দেশের লড়াই হবে না, এটা হবে পুরো বিশ্বের জন্য এক নতুন সংকট। এখন শুধু সময়ের অপেক্ষা। ঘড়ির কাঁটা থামেনি। এবারের পরিস্থিতি আগের চেয়ে অনেক বেশি ভয়াবহ। ইরাকের আধা সামরিক বাহিনী একটি ভিডিও রিলিজ করেছে যা পুরো বিশ্বকে চমকে দিয়েছে। ভিডিওটি কোনো সাধারণ মরুভূমির মোহরা নয়, বরং মাটির গভীরে তৈরি এক বিশাল অস্ত্রনগরীর ঝলক। ইরাক, ইরান আর রাশিয়ার এই ত্রিমুখী জোট আমেরিকার কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। ইরাকের পাতালপুরি এবং যুদ্ধের হুমকি। ইরাকের শক্তিশালী মিলিশিয়া গ্রুপগুলো মাটির নিচে বিশাল টানেল তৈরি করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে সেই সুড়ঙ্গের পর মাইল সাজানো রয়েছে অত্যাধুনিক ড্রোন এবং মিসাইল সিস্টেম। তাদের বার্তা পরিষ্কার, আমরা প্রস্তুত, আজই, এখনই। ইরাকের ভৌগোলিক অবস্থানটা একটু লক্ষ্য করুন। এর এক পাশে জর্ডান, অন্য পাশে কুয়েত, মাঝখানে লেভান্ট এবং পারস্য উপসাগর। যদি ইরাকি যোদ্ধারা সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে, তবে পুরো অঞ্চলের সাপ্লাই চেইন এবং এনার্জি মার্কেট মুহূর্তের মধ্যে ধসে পড়বে। এটি কেবল একটি ভিডিও নয়, এটি ওয়াশিংটনের বিরুদ্ধে একটি শক্তিশালী সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। রাশিয়ার এন্ট্রি, আগুন নিয়ে খেলবেন না। সবচেয়ে বড় টুইস্ট হলো রাশিয়ার অবস্থান। রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ সরাসরি আমেরিকাকে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন ইরানের পরমাণু কেন্দ্রে হামলা করার পরিকল্পনা মানে আগুন নিয়ে খেলা। রাশিয়া স্পষ্ট করে দিয়েছে যে তারা কেবল দর্শক হয়ে বসে থাকবে না, তারা ইরানের সার্বভৌমত্বের পক্ষে এবং পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তির কাঠামোর মধ্যে থেকে সমাধানের পক্ষে। কিন্তু আমেরিকা যদি বেশি শক্তি দেখায়, তবে রাশিয়া এবং ইরান একজোট হয়ে তার জবাব দেবে। বান্দর আব্বাসের শক্তি প্রদর্শন। সম্প্রতি দক্ষিণ ইরানের বান্দর আব্বাসে একটি রুদ্ধশ্বাস নৌ মহড়া অনুষ্ঠিত হয়েছে। ইরান এবং রাশিয়ার স্পেশাল ফোর্স মিলে একটি হাইজ্যাক হওয়া জাহাজ উদ্ধারের নাটকীয় মহড়া দিয়েছে। ইরানের আলভান ডেস্ট্রয়ার এবং শক্তিশালী SH-3 হেলিকপ্টার, রাশিয়ার ব্রেভি হেলিকপ্টার ক্যারিয়ার এবং ফাইটার জেট। এটা ছিল আমেরিকার যুদ্ধ জাহাজগুলোর প্রতি একটি ওপেন চ্যালেঞ্জ। ইরান সাফ জানিয়ে দিয়েছে যদি তাদের উপর একটি গুলিও চালানো হয়, তবে তার পরিণাম হবে সুদূর প্রসারী এবং বিধ্বংসী। বন্ধুরা, এই পুরো ঘটনার টাইমিংটা দেখুন। একদিকে জেনেভায় পরমাণু আলোচনা চলছে, অন্যদিকে সমুদ্র এবং মাটির নিচে যুদ্ধের প্রস্তুতি। শক্তি সমীকরণ। রাশিয়া এবং ইরানের এই সামরিক ঐক্য প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যে আমেরিকার একক আধিপত্যের দিন শেষ হয়ে আসছে।
অর্থনৈতিক ঝুঁকি। যদি যুদ্ধ বাঁধে তবে বিশ্ববাজারে তেলের দাম কোথায় গিয়ে ঠেকবে তা কল্পনা করাও কঠিন। তাহলে কি আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছি, নাকি এটি কেবল একে অপরকে চাপে রাখার একটি কৌশল? ল্যাভরভ ঠিকই বলেছেন, পরিস্থিতি এখন এতটাই উত্তপ্ত যে সামান্য একটি ভুল পদক্ষেপ পুরো অঞ্চলে আগুন জ্বালিয়ে দিতে পারে। সম্ভাব্য যুদ্ধের জন্য ব্যাপক প্রস্তুতির স্পষ্ট বার্তা দিচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বড় ধরনের সামরিক সমাবেশ চলতে থাকায় বসে নেই তেহরানও। স্যাটেলাইট চিত্রে এমন চিত্র উঠে এসেছে। দেখা গেছে দেশটি তার পারমাণবিক স্থাপনা আরও সুরক্ষিত করছে, ক্ষতিগ্রস্ত ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র পুনর্গঠন করছে এবং সামরিক ও প্রশাসনিক কাঠামো ঢেলে সাজাচ্ছে। শুক্রবার মার্কিন গণমাধ্যম CNN এর প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। এদিকে যুদ্ধের আশঙ্কার প্রেক্ষাপটে ইরান গত কয়েক মাস ধরে গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র স্থাপনা এবং গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত বিমান ঘাঁটিগুলো মেরামতে ব্যাপকভাবে কাজ করছে। পাশাপাশি পারমাণবিক কর্মসূচিকে করা হচ্ছে আরও গোপন ও সুরক্ষিত।